হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো দেখো, ছেলেকে এখন রেডি করে আমি স্কুলে পাঠাচ্ছি, আর ভিডিও করছি বলে ও করতে দেবে না, তো ওরকম করছিল। আর শরীরে দেখো একদম লিকলিক করছে, কিছু খাবে না, একবারে সকালবেলা না খেয়ে খালি পেটে চলে যাবে। তো ওদেরকে বাড়ির দরজা অবধি এগিয়ে দিলাম, তো ওরা চলে গেল। তো তারপর নিচের ঘরটা সব ঘর বারান্দা সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ওপরে যাব। আর নিচের ভিডিওটা আমি শ্যুট করিনি ইচ্ছাকৃতই, কারণ নিচে বা ওপরে সব শুদ্ধ একসঙ্গে করলে সবটা প্রচুর বড় হয়ে যায়। তো সে কারণেই ভেবেছি যে আমি সব কাজগুলো করা দেখাবো না। তো নিচেরটা আমার পরিষ্কার হয়ে গেছে, দিয়ে উপরে এসে এখন উপরেরটা পরিষ্কার করছি। তো উপরের বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এক এক করে সব কিছু ঝেড়ে মুছে তারপরে গুছিয়ে নেবো। আর তারপর ঝাড় দিয়ে ঘর বারান্দা সব মুছে নেবো। তারপরে ছাদটাও একটু ঝাড় দিয়ে দেবো, যেগুলো রোজই আমি করি। আর এইসব রোজ কাজ করতে করতেও যেমন প্রতিদিন একইভাবে কাজ করি, এত সংসার পরিপাটি করে গুছিয়ে কাজ করি, তারপরেও দিন শেষে মনে হয় যেন আমি এই বাড়ির কেউই নই। সত্যি কথাই, যদি হতামও তাহলে হয়তো এক কাপ চা করে নিজের মতো করে যখন ইচ্ছে তখন খাওয়ার অধিকার আমার থাকতো, কিন্তু সেটাও অধিকার নেই। এখন বুঝতে পারছি না, এটা আগে থেকেই আমি বুঝতে পেরেছি, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই। কারণ শ্বশুরবাড়িতে মেয়েদের নিজের মতো করে চলার ক্ষমতা বা খাওয়ার ক্ষমতা বা নিজের জন্য কিছু করার ক্ষমতা, সেটা প্রায় 90% মেয়েদেরই হয় না। কারো ভরসা করতে হয়, কারো পারমিশন নিতে হয়, এইসবগুলো করে তারপরে তাদেরকে চলতে হয়। তো সেই রকমই তার মধ্যে কিছু ব্যতিক্রম মানুষ আছে যারা, বা ছেলের বউ আছে বা মেয়ে আছে, যে তারা নিজের মতো নিজের দক্ষতায় নিজের ক্ষমতা বলে নিজের মতো সংসার করে বা নিজের মতো করে নেয় বা আলাদা সংসার করে। তো সেই ক্ষমতাটাও আমার নেই, যেহেতু আমি লাইফে কিছুই করি না। সে কারণেই হয়তো করলে আজকে আমারও একটা নিজের মতো সংসার হতো, নিজের মতো থাকতে পারতাম, নিজের মতো খেতে পারতাম, চলতে পারতাম। যতই আমি এই সংসারটাকে নিজের মতো করি, গুছিয়ে নিই, পুরো দায়িত্বটাই নিই না কেন, তবুও আমার নিজের মতো চলার ক্ষমতা কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে। তো শুধু আমার ক্ষেত্রেই নয়, হয়তো প্রত্যেকটা 90% মেয়ের ক্ষেত্রেই হয়। তো সেই কাজগুলো করতে করতেই ভাবছি যে পুরো সংসারটাই যখন, পুরো দায়িত্বটাই যখন নিয়ে নিয়েছি, তো এক কাপ চা করে খাওয়ার ক্ষমতা আমার নিজের নেই। তো এক কাপ চা যদি আমি শুধু অনলি ফর বর বা কাউকে না দিয়ে যদি আমি নিজেই খাই, তো সেটাও কৈফিয়ত দিতে হয় যে এক কাপ চা কে খেলো। তো যাই হোক, অনেক কষ্টই মনের মধ্যে লুকোনো আছে, সবটা বললে হয়তো নিন্দেই হবে বা সমাজের মধ্যে সেটা ভালো দেখাবে না। তো অনেক সময় সব কিছুই ইগনোর করতে চাই, বলতে চাই না। আর কিছু কিছু কথা মুখ ফসকে বেরিয়েও যায়, না বললেও হয় না। তো এক এক সময় ভাবি যে সংসারটা আমার করি, কিন্তু সংসারটা আদৌ আমার নয়। তো লোকের সংসারে কাজ করতে এসেছি এরকমটা মনে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো উপরের ঘরটাও পরিষ্কার করে নিলাম, দিয়ে বিছানাপত্র সব ঠিক ঝেড়ে মুছে নেবো। আর আজকে আমরা রাতে উপরে মা বেটু উপরে ছিলাম, বর নিচে ছিল। কারণ ওপরে ছিলাম, আমার শরীরটাও ভালো নয়। আর আমার বাথরুম যেহেতু ওপরে, নিচে বাথরুম নেই, আছে পুরনো দিনের বাথরুম, সব ভাঙা চোরা, সেগুলোতে যাওয়া যায় না, তার কারণে ওপরেরটাই ইউজ করতে হয়। তো এতটাই শরীরটা খারাপ লাগছিল, বারবার রাত্রেবেলা বাথরুম আসতে যেতে কষ্ট হচ্ছিল বলে উপরেই এসে শুয়েছিলাম। তো আমি যেখানে সেখানে তো ছেলে শুবেই, তো আমার কাছেই ছেলে শুয়েছিল, তার কারণেই আমাদের মা বেটুর বালিশ আর ঢাকার জন্য বেডশিট এই দুটো এখানে রেখেছি। তো ওই জন্যই বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর তারপর ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নেব। এটাই হয়তো মেয়েদের জীবন, যে এখন আমি এই সংসারে এসে শাশুড়ির অধীনে, তারপরে হয়তো ছেলের অধীনে হতে হবে। আর যেটা আমি হতে চাই না, তার আগেই যেন ভগবান আমাকে নিয়ে নেয়, ছেলে বড় হতে হতে যেন এইটুকু দেখতে পারি যে ছেলে নিজে এস্টাবলিশ করেছে, তাকে বড় করতে পেরেছি, মানুষ করতে পেরেছি। তারপর ওর মতো যেন এস্টাবলিশ হয়ে যেন ভালো জায়গায় থাকে। তো সেই জায়গাটা দেখতে চাই শুধু, বাকি আর কিছু নয়। তো
তো আমাকে তারপরেও যদি আমি বেঁচে থাকি, আমাকে দেখুক না দেখুক, আমি তার কাছে কোনো কিছু ভালো আশা করব না, আশা রাখিও না। তো আমার দায়িত্ব যেটুকু মা হিসেবে সেটুকু যদি পালন করতে পারি সেটাই কাফি। যেটা আমি অন্যদের কাছ থেকে দেখেছি, ছেলে মানুষ করে, এটা আমার বাবা মার মধ্যে নেই। ছেলে মেয়ে মানুষ করবে, কিন্তু ছেলে মেয়ে দেখুক না দেখুক সেটা তাদের ব্যাপার। আর বাবা মা হিসেবে তাদের দায়িত্ব তাদের ছেলে মেয়ে মানুষ করা। তো সেটাই আমি আমার বাবা মাকে দেখেছি, তো সেটা আমার মধ্যেও আছে। তো আর এখানে এসে দেখেছি আমার শ্বশুর তো বলতে গেলে এক কথায় ভারসাম্যহীন, আর শাশুড়ি সে সুস্থ মানুষ। তো তার মুখেই বারবার শুনেছি যে ছেলে মানুষ করা হচ্ছে বাবা মাকে দেখবে বলে। তো যাই হোক, সে তার ছেলে এখনও দেখে যায় সব কিছু। তার বউয়ের থেকে বরং মা বাবাকেই বেশি এখনও সব দায়িত্ব পালন করতে চায়। বউয়ের যতটা দায়িত্ব না পালন করবে, বাবা মার দায়িত্ব পালন করে ঠিক মতো। তো সে কারণেই বলছি যে আমি আমার জন্য ছেলেকে বড় করব না, ছেলের ভবিষ্যৎ ভালো হয়, ছেলে যেন মানুষ হয়, তার যেন জীবন ভালো চলে, সেইভাবে তাকে বড় করাটাই আমার দায়িত্ব, ছেলেকে আমার জন্য নয়। তো এটা প্রত্যেকটা মায়েরই বাবারই ধর্ম বা কর্তব্য। তো কিছু মানুষ আছে ব্যতিক্রম হতেই পারে, যে না ছেলে বড় করব, মেয়ে বড় করব, নিজের জন্য আমাদেরকে দেখবে, অনেকেই আছে, সেই সচক্ষে দেখেছি বা দেখছি। তো যাই হোক, এখন আমি বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিলাম, দিয়ে এখন আলমারিটাকে মুছে নিচ্ছি, দিয়ে তারপর এক এক করে সব কিছু পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে তো যারা আমার রোজ ভিডিও দেখো, আর আমার রোজ ভিডিও দেখার মধ্যে আমার বাবা মা তো আছেই, বাকি আদার্স বাইরে থেকে যারা আমার ভিডিও দেখো বা রোজ দেখো, এমন যদি কেউ থেকে থাকো, তো তোমরা জানো যে আমি রোজ এই কাজগুলো রোজ করি। আর আমি খুব গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি। আর এই পরিবেশে এটাই হয়ে গেছে আমার বিপদ, কারণ এই পরিবেশটা একদমই অগোছালো। আমার শ্বশুরবাড়ির পরিবেশটা এতটাই বড় বংশ, কিন্তু যতটা বংশ আছে, যতগুলো লোক আছে বংশের মধ্যে, সবাই প্রায় অগোছালো, প্রায় বলতে প্রত্যেকজনই, কেউ গোছানো নয়। তো সেক্ষেত্রে আমি একটু পরিবর্তন, ফলে আমি পড়ে গেছি অনেক খেঁচাকলে, যেখানে আমাকে সব কষ্ট করে নিজের মতো তৈরি করে নিতে হয়, কিন্তু নিতে পারছি না। কোথাও না কোথাও ধাক্কা খাই বা কষ্ট পাই কারো না কারো কাছ থেকে। তো তবুও চলার চেষ্টা করি এইভাবেই। তো প্রতিদিন আমি এই সব কাজকর্মগুলো করি, আর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করি। এটা আমার হ্যাবিট, এটা আমি ছোট থেকেই অভ্যস্ত এসবগুলো করতে। তো আমি এখন সব কাজ করতে করতে সব পরিষ্কার করে নিলাম, দিয়ে মুছে নিলাম, দিয়ে এখন এটা ছাদে এসে ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো একদিনও আমার শাশুড়ি মা করবেন না, সব আমি করি। আর যদি আমি নিচের উঠোনটা কোনো দিন রেখে দিই, তো সেই দিন এক আধ দিন হয়তো উঠোনটা একটু ঝাড় দিয়ে দেয়, ব্যাস এইটুকুই, বাকিগুলো আমাকেই করতে হয়। তো আমি সব দায়িত্বটা যখন নিতে পারি, তাহলে আমি আমার মতো ইচ্ছে মতো যখন ইচ্ছে আমার মনে হবে কিছু খেতেও পারি, নিজের জন্য, কারোর জন্য নয়। কিন্তু সেটাও আমি করতে পারবো না। কাজ করব কিন্তু ঠিক আছে, কিন্তু নিজের মতো করে কিছু নিয়ে বা নিজের জন্য কিছু বানিয়ে খেতে পারবো না। এটা প্রথম থেকেই হয়ে এসছে, এটা নতুন কিছু নয়। তবে আজকে আমার এতটাই খারাপ লাগছে বা এতটাই মনে হয়েছে যে কথাটা আমি বলছি। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি, দিয়ে বারান্দাটাকেও মুছে নিচ্ছি। আর আমার যতই শরীর খারাপ করুক না কেন, আমি এই ঘর বাড়িগুলো আমি উঠে পরিষ্কার করবই, যদি আমার ওটার ক্ষমতা থাকে। আর নাও যদি ক্ষমতা থাকে, তবুও নিজের ঘরগুলোকে একটু হলেও পরিষ্কার করতে হয়। তো সে কারণেই আমি এই সবগুলো রোজ করি, কিন্তু তবুও আমার ভালো দিকগুলো কারো নজরে পড়ে না। তো নজর পড়ার দরকারও নেই, আসলে আমি করি তাদের নজরে পড়ার জন্য নয়,
আমার নিজের নজরে খারাপ লাগে যে কোনো অগোছালো থাকলে। অতএব নিজের কাছে নিজেকে ভালো রাখা বা নিজের নজরে যেন নিজের বাড়িটাকে সুন্দর করে তুলি সেটাই করা। তো এটাই আমার কর্তব্য, সে কারণেই আমি বা আমার ভালো লাগে সাজিয়ে গুছিয়ে থাকতে। তো সে কারণেই আমি যত কষ্টই হোক আমি কাজগুলো করি। তো আমি সব কাজ সেরে সুরে দেখো স্নান করে নিলাম, দিয়ে ছেলে স্কুল থেকে এখনও আসেনি, ও আসবে এখন, ঘড়িতে 9:30 বাজে। নিচে যাব, তো নিচে গিয়ে প্রথমে একটু ভাবলাম যে 2 গ্লাস মুড়ি আর একটুখানি জল খাই, কারণ মাথাটা কেমন যেন ঘুরছিল তার কারণে। আর তারপর ছেলে চলে এসছে, দিয়ে সব খাওয়া দাওয়া সেরে দেখছি তুমুল বেগে বৃষ্টি চলে এলো। ঘড়িতে 11:30 বাজে। দিয়ে এখন ভাত চাপিয়েছি, দিয়ে সবজি কাটতে বসেছি। তো আজকে আমি নিরামিষ রান্না করেছি, মুগের ডাল, পটল আলুর তরকারি আর শাক। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো।